যদি ভোটের পরেই সিদ্ধান্ত নিতে হয় যে জাতীয় স্তরেও জোটে থাকবেন কিনা, যদি জাতীয় স্তরে জোটে থাকবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না হয়, কারণ পশ্চিমবঙ্গে তো তিনি একাই লড়বেন, তিনি বলে দিয়েছেন, জাতীয় স্তরেও থাকবেন কিনা জোটে সেটাও ভোটের পরে সিদ্ধান্ত নেবেন, এটাই যদি হয় তাহলে এই ইন্ডি জোটের না ডামাডোল জোটের বৈঠকে এতবার করে যাওয়ার কি দরকার ছিল? আমি সুদীপ্তদার কাছে জানতে চাইব, তৃণমূল সমর্থক সুদীপ্তদা, রাজনৈতিক কর্মী, একটু প্লিজ বুঝিয়ে দেবেন যে এতবার করে এত বৈঠক, জোটের নামকরণ কি হবে সেইটা প্রস্তাব করা, কোথায় কবে কোন শহরে বৈঠক হবে সেই নিয়ে সবচেয়ে আগ্রহী উদগ্র উৎসুক ভূমিকা নেওয়া, এবং তারপরে জোটের কনভেনার কে হবেন, চেয়ারম্যান কে হবেন সেই সবও প্রস্তাব করে দেওয়া, আবার কোনো কোনো নামে আপত্তি করা, এত কিছু করার পর এখন বলছেন পশ্চিমবঙ্গে তো একা লড়বই, জাতীয় স্তরেও থাকবো কিনা সেটাও স্থির করব ভোটের পরে। তাহলে এত কিছু করার দরকার কি ছিল সুদীপ্তবাবু? একটা ছোট্ট একটা কথা দিয়ে শুরু করছি, যেই কথাটা আমি বলতে চাই যে গীতা, বাইবেল, গুরু গ্রন্থ কুরআন, সবসে উপর সংবিধান, মেরা দেশ মহান, মেরা ভারত মহান। চাল সেদ্ধ করলে ভাত হয়, এটা আমিও জানি, সবাই জানেন, আপনি ওরকম একটা কথা বলেন। ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এই সংবিধানকে রক্ষা করার জন্য বানিয়েছে। মূলত আজকে যারা যারা জোট শরিক আছে, সংবিধানকে রক্ষা করার প্রয়োজনীয়তা আর অনুভূত হচ্ছে না। আপনি যদি আমায় বলতে দেন, মূলত যারা জোট সঙ্গী আছে, প্রথম থেকেই যে আলোচনাটা হয়েছিল, যে যার জায়গা থেকে দাঁড়িয়ে, যে যার স্টেট থেকে যেই জায়গায় যে শক্তিশালী আছে সেই জায়গায় তারা নিজেরা লড়বে। সিট কে কত আসনে পাচ্ছে সেটা বড় না, জোটটা থাকছে, জোটটা পোস্টপোল, হয়তো জোটটাকে এরমভাবেই পোস্টপোলের পর যদি সরকার ফরমেশনের কখনো জোটের কাছে সুযোগ আসে, ভারতের জনতা যদি এই সংবিধানকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা হয়েছিল জোটটা পোস্টপোল, শুনুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, অনেক সময় কে বলেছে নীতিতে ঠিক হয়, জোট ঠিক হয় নীতিতে, নীতিটা তো সংবিধানকে বাঁচানো। মানে আমি যদি আপনার সঙ্গে একই নীতিতে থাকি তাহলে আমি ঠিক করব ভোটের পরে গিয়ে একই নীতির লোকের হাত ধরবো। যদি সেই সব মানুষ যারা সংবিধানকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা শরিক আছে তাদের পক্ষে ভোট দেয়, এবং সেইটা যদি সরকারের জায়গায় চলে যায়, সরকার ফরমেশনের জায়গায় চলে যায়, আমার দীর্ঘতম বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে পিছপা হবে না। তাহলে একমাত্র বিষয় হচ্ছে যদি সরকার গড়ার কোনো সম্ভাবনা থাকে তাহলেই জোটে আছে, না নেই। শুনুন, যদি নাও হয়, এইটুকুনি বলতে পারি, ইন্ডিয়ান অ্যালায়েন্স থাকবে এবং এই ইন্ডিয়ান অ্যালায়েন্স একসাথে মিলে যারা বিরোধী আসনে বসবে তারা এই সংবিধান বিরোধী প্রত্যেকটা পদক্ষেপ যে এই সরকার নেবে তার একসাথে বিরোধিতা করবে, এই বিশ্বাসটা আমরা রাখি। না, তাহলে বিষয়টা হচ্ছে যে সংবিধানকে রক্ষা করার জন্য কোট আনকোট আপনার কথা অনুযায়ী এই জোটটা তৈরি হয়েছিল, তাহলে সেটাই প্রাথমিকতা পাওয়া উচিত, অগ্রাধিকার পাওয়া উচিত, কিন্তু আপাতত সেইটা অগ্রাধিকার পাচ্ছে না। কে 42টায় লড়বে, কে 13টায় লড়বে, কে 7টায় লড়বে, এইটাই আপাতত অগ্রাধিকার, পরে আসবে সংবিধান। এই তো প্রত্যেকটা জায়গায় সংবিধানকে প্রথমে, আজকে সবাই যে জোটটা ইন্ডিয়ান অ্যালায়েন্স তৈরি করেছে, এই ইন্ডিয়ান অ্যালায়েন্স যখন তৈরি হয়, প্রথম যে এটা ইন্ডিয়ান অ্যালায়েন্সটা আবার কি? ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি জানেন না? ইন্ডিয়া অ্যালায়েন্স আপনি জানেন না? ইন্ডিয়ান বলছেন। ইন্ডিয়ান না, ইন্ডিয়া অ্যালায়েন্স ভুলে গেছেন নাকি? আগে ঠিক করে বলুন। আমি ইন্ডিয়ানরা অ্যালায়েন্স হচ্ছে, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স হচ্ছে, বললাম পিন্ডি, এখানে কোন পিন্ডি চটকে গেছে, ইন্ডিয়ান অ্যালায়েন্স পিন্ডি চটকে গেছে, এখানে কোন জৈন ইন্ডিয়ান অ্যালায়েন্স পিন্ডি চটকে গেছে, নামটাই বলতে পারছে না, নামটাই বলতে পারছে না, কি অবস্থা, ইন্ডিয়ানদের অ্যালায়েন্স ছাড়াবে। আচ্ছা বলুন তো ইন্ডিয়ান অ্যালায়েন্স কি নীতি? আরে আপনাকে নীতি করছেন, কি নীতি বলুন তো? ইন্ডিয়ানদের অ্যালায়েন্স আপনারা কি নীতি বলুন তো? ইন্ডিয়ানরা কি নীতি, কি নীতি, নীতিটা বলুন না। আপনি নিজে একটাই নীতি, দুর্নীতি, আপনি আমাদের তৃণমূলের একটাই নীতি, দুর্নীতি, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স কিছু নেই, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স করছে, নির্লজ্জ চোরের দল, আর নর্দমা, তৃণমূলের নর্দমা, ইন্ডিয়ানরা অ্যালায়েন্স করবে, চোরের দল, বলছি তো, চোরের দল, অর্ধেক মন্ত্রীগুলো চোর, সব নেতাগুলো চোর, নির্লজ্জ, সব কি নীতি আছে, নীতিগুলো বলুন, নীতিগুলো বলুন। আপনার পক্ষেরই একজনের কাছে যাব, সংবিধান দেবে, ভোট দেবে, আপনি কথাটা ঠিক বলেছেন, আপনি কথাটা ঠিক ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাই। সুদীপ্তবাবু, আমাদের আসল কথাটা সুদীপ্তবাবু এবং দুজনকে আমি আসছি সুদীপ্তবাবু।